এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ইরান দাবি করছে যে ইরানকে চমকে আর লাভ নেই, আত্মসমর্পণ তো দূরের কথা, লড়াইয়ের তীব্রতা আরো বাড়বে। আমেরিকা যদি হস্তক্ষেপ করে তাহলে পরিণতি আরো ভয়ঙ্কর হবে। ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ইরানের। এ নিয়ে আমরা কথা বলবো, সরাসরি নিউজ রুম থেকে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে ইরান আর এই হামলা প্রতিরোধ করার মতো অবস্থায় নেই, সেখানে ইরান পাল্টা আমেরিকাকে কি বলবো হুমকি দিচ্ছে, কি জানা যাচ্ছে রিয়া? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, একটু স্পষ্ট করে জানিয়ে রাখবো যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এর আগে আমরা দেখেছি ভারত আর পাকিস্তানের যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক একইভাবে যেরকম ট্রাম্পকে দেখা গিয়েছিল মধ্যস্থতা করতে, যদিও সেই মধ্যস্থতা যে তিনি করেছেন সেটা পুরোপুরিভাবে ডিনাই করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে মধ্যস্থতা করার জন্য এবং মধ্যস্থতার নামে রীতিমতো ট্রাম্প ইরানকে কিন্তু হুমকি দিচ্ছে। কারণ ইরানের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে ট্রাম্পের উদ্দেশ্যে যে তিনি যাই করুক না কেন কোনো রকম ভাবে তারা পিছে হটবে না, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আরো তীব্রতর হবে বলে কিন্তু ইরানের তরফ থেকে স্পষ্ট সেখানকার যে সুপ্রিম লিডার তিনি জানিয়েছেন। কেন এই বিষয়টা জানালেন হঠাৎ করে? কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি একটি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এবং সেই পোস্টে একদম কোট আনকোট তোমাকে জানাবো, তিনি লেখেন যে সো কল্ড সুপ্রিম লিডার কোথায় আছে তা আমাদের জানা রয়েছে, যদি আমরা মনে করি তাকে খুব সহজেই আমরা খুঁজে বার করব এবং খুঁজে বার করার পর তাকে আমরা মারতে পারি, কিন্তু এই মুহূর্তে তাকে আমরা মারবো না। কারণ হচ্ছে যে কারণ যদি মার্কিন নাগরিক বা সেনাদের উপরে হামলা হয় তবেই আমরা তাকে মারবো, ছেড়ে কথা বলবো না ইরানকে, বলে এমন একটি পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প। এবং তারপরেই তার সেই পোস্টের পরেই কিন্তু তিনি হুঁশিয়ারি দেয় ইরানকে যে আনকন্ডিশনাল সারেন্ডার, একদম বোল্ডে লিখে তিনি বলেন যে আনকন্ডিশনাল সারেন্ডার। এবং এখানেই প্রশ্ন উঠছে যে ট্রাম্প তিনি বলছেন ইরানকে যে নিঃস্বার্থভাবে আনকন্ডিশনাল সারেন্ডার, এবং যে এই যে নিঃস্বার্থ সমর্পণ করার কথা বলছে ট্রাম্প, এবং এই যে বিষয় তারপরেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইরানের তরফ থেকে যিনি সুপ্রিম লিডার রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি পাল্টা বলেন, ইরানে দাঁড়িয়ে তিনি পাল্টা বলেন যে যদি তিনি মধ্যস্থতা করার চেষ্টা করেন তাহলে কিন্তু ইরান ছেড়ে কথা বলবে না, এবং ইসরায়েল যে ধরনের হামলা চালিয়েছে সেই হামলা কিন্তু কোনোভাবেই কাম্য নয়, এবং তার খুব যেটা জানায় একদম কোট আনকোট তোমাকে জানিয়ে রাখবো যে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটা সব থেকে বড় ভুল করেছে, এমনটাই কিন্তু খামেনি তিনি জানান। এবং একদম কোট আনকোট জানাতে গেলে তোমাকে জানিয়ে রাখবো যে মার্কিন যে কোনো হস্তক্ষেপ সহ্য করবে না ইরান বলে এমনটাই জানায়, এবং মার্কিন যে কোনো হস্তক্ষেপ ভয়ঙ্কর পরিস্থিতি করতে পারে। কারণ তোমাকে জানাবো যে ইরানের মানুষ হুমকিতে ভয় পায় না, এবং হিস্ট্রি যারা জানে তারা জানে যে ইরান এই ধরনের হুমকিতে ভয় পায় না, এবং ইতিহাস যারা জানে তারা ইরানকে এই ভাষায় কথা বলবে না বলে এমনটাই কিন্তু সুপ্রিম লিডার ইরানের তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন। এবং সেখান থেকে দাঁড়িয়েই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই যুদ্ধ পরিস্থিতি জারি রাখবে ইরান, এবং ইসরায়েল যদি তাদের উপরে হামলা চালায় তাহলে পাল্টা হামলা চালাবে ইরান বলে এমনটাই কিন্তু স্পষ্টত জানানো হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি যে মধ্যস্থতার বসে যে তিনি লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ইরানকে, এই বিষয়টা কিন্তু ইরান ভালো চোখে নিচ্ছে না বা মেনে নেবে না, সেই বিষয়টা কিন্তু কার্যত ইরান স্পষ্ট করে দিয়েছে। কারণ আমরা দেখেছি এর আগে যখন কয়েকদিনের ঘটনা, যখন পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তখন কিন্তু ট্রাম্প তিনি দাবি করেছিলেন যে তিনি মধ্যস্থতা করেছেন, এবং মধ্যস্থতা করে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ওয়ার সেটাকে যুদ্ধকালীন যে পরিস্থিতি সেটাকে স্টপ করিয়েছে, এবং রীতিমতো ক্রেডিট নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঠিক তার পরপরই যখন ইসরায়েল ইরানের ওপরে হামলা চালায় এবং
পাল্টা হামলা চালায় ইরান। এবং আজকে যেটা দেখা গিয়েছে যে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে ইরানের সমস্ত যে সেনা ঘাঁটি রয়েছে সেই সমস্ত নষ্ট করে দেওয়া হয়েছে বলে ইরানের তরফ থেকে দাবি করেছে, এবং সেখানে পাল্টা উস্কানি দিয়েছে ট্রাম্প বলে কিন্তু এমনটাই দেখা গিয়েছিল ঠিক কয়েক ঘন্টা আগেই কিন্তু ট্রাম্প তিনি বলেছিলেন। ইরানের আমেরিকাকে হুমকির পর যুদ্ধের পরিস্থিতি আরো ভয়ঙ্কর দিকে মোড় নেবে এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইসরায়েলের যুদ্ধ কোন দিকে এগোয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমাকে রিয়া।